চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম চলছে। বিভিন্ন বিভাগে পরীক্ষা থাকার কারণে প্রচারে কিছুটা ভাটা পড়লেও থেমে নেই প্রার্থীরা। কমবেশি সব প্রার্থীর নজর আবাসন সংকট, যাতায়াত অসুবিধা ও নারীদের অধিকার নিয়ে কাজ করার দিকে। এদিকে অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হলেও মাঠ পর্যায়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন নারী প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাহফুজ শুভ্র জানাচ্ছেন বিস্তারিত। টানা বৃষ্টিতেও থেমে নেই প্রার্থীরা। ভোরেই নগরের রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসমুখী শাটলে প্রচার চালান শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থীর জোট প্যানেলের প্রার্থীরা। ফ্যাকাল্টি থেকে ক্যাম্পাসের প্রতিটি কোণে ছুটে চলেছেন ছাত্রদল ও অন্যান্য সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এককভাবে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরাও বসে নেই। শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন নিজেদের ইশতেহার, দিচ্ছেন শিক্ষার্থী বান্ধব কাজ করার আশ্বাস। ক্ষমতার যে একচেটিয়া দখল, সেটার যে ব্যবহার, সেটাকে আমরা ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীকরণ করতে চাই, যাতে শিক্ষার্থীরা তাদের মতামত দিতে পারে। অনলাইন ভিত্তিকও আমি ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে এটাও রাখবো এবং অফলাইনে অভিযোগ বক্স স্থাপনের মাধ্যমে দাবি দেওয়াগুলো গ্রহণ করব। বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যার সমাধানকে প্রাধান্য দিয়ে প্রচার করছেন অধিকাংশ প্রার্থী। আবাসন ও যাতায়াত সংকটের সমাধান ও নারী শিক্ষার্থী সহ সবার জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরির অঙ্গীকার করছেন তারা। নিরাপদ ক্যাম্পাস, এরপরে শাটল বা যাতায়াত ব্যবস্থা, এই জায়গাটা আমরা পরিবর্তন নিয়ে আসবো। এরপরে আমরা বলেছি আমাদের মেডিকেল, এই চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা। আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যার শেষ নেই, তো আমরা শিক্ষার্থীদের থেকে সমস্যাগুলো জানছি এবং সেগুলো বিশ্লেষণ করে আমরা আমাদের ইশতেহারকে সাজাচ্ছি। এদিকে সব প্যানেলের নারীরাই সাইবার বুলিং সহ অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ নারী প্রার্থীদের। এসব সমস্যা কাটিয়েই প্রচারে সাড়া পাওয়ার কথা জানান তারা। নারী প্রার্থী যারা আছে, আমাদের প্যানেল বলেন অন্য প্যানেল বলেন, সবাই শিকার হচ্ছে। স্পেসিফিক আমি শিকার হচ্ছি সেরকম না, তবে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আমরা যেন নারীরা কোনো অপ্রীতিকর সিচুয়েশনে না পড়ে, আমার যে বোনেরা অলরেডি এরকম সিচুয়েশনে পড়েছে, তাদের যারা আক্রমণ করার একটি অবস্থা খুঁজছে, সেই সকল মানুষকে যেন বিচারের আওতায় আনা হয়। অনলাইন হেনস্থার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নারী প্রার্থীরা। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। ছুটি শেষে আবারও শুরু হয়েছে চাকসু নির্বাচনের প্রচার। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, আপনার প্রতিবেদনটি দেখছিলাম আমরা এবং যেমনটি জানলাম যে ছুটির পরে আবারও নির্বাচনী প্রচার শুরু হয়েছে। কেমন দেখছেন ক্যাম্পাসের প্রচারণা জানাবেন, এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তো সবাই করছে, প্রার্থীরা এবং নির্বাচন কমিশন কি বলছে এ বিষয়ে? আমরা শুধু পাহাড়ের ক্ষেত্রে না, সমগ্র বাংলাদেশের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা লাবণী যেমনটি বলছেন যে ছুটির পরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে প্রচার কার্যক্রম, সেটা কিন্তু পুরোদমে চালু হয়েছে এবং গত ২৫ তারিখ কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে এরপর থেকেই কিন্তু আসলে প্রচার কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও দুর্গাপুজো উপলক্ষে কিন্তু প্রচারে কিছুটা ফাটা পড়ে। তবে কালকে থেকে ক্লাস কার্যক্রম শুরু হয়, আবার কিন্তু জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন সংগঠন সহ যারা সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করছে এবং আমরা এখনো আসলে দেখতেছি যে বিশ্ববিদ্যালয়ের যেই শহীদ মিনার চত্বরের সামনে বিতর্ক প্রতিযোগিতা চলছে প্রার্থীদেরকে নিয়ে, কে আসলে কতটা কাজ করবে এবং কে কতটা যোগ্য, সে নিজেকে আসলে যোগ্যতার মাপকাঠিতে প্রমাণ করার জন্য বিতর্ক প্রতিযোগিতা চলছে। পাশাপাশি আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু আসলে তারা ২৫ তারিখের পরপর থেকেই কিন্তু ছুটে চলেছেন ভোটারদের শিক্ষার্থীদের কাছে তাদের ইশতেহার নিয়ে, তারা আসলে শিক্ষার্থীদের জন্য কি করতে চায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ছুটতেছে। এবং এরপর আমরা দেখেছি যে আজকে বর্তমানে আসলে বিশ্ববিদ্যালয়ের যে বেশিরভাগ বিভাগেই কিন্তু পরীক্ষা চলছে, তো পরীক্ষা থাকার কারণে কিন্তু আসলে প্রচার কার্যক্রম কিছুটা ব্যাঘাত ঘটলেও কিন্তু প্রার্থীরা বসে নেই। তারা কিন্তু তাদের প্রচার কার্যক্রম হল থেকে শুরু করে ফ্যাকাল্টি থেকে শুরু করে ঝুপড়ি থেকে শুরু করে স্টেশনে সব জায়গায় কিন্তু তাদের প্রচার কার্যক্রম চালাচ্ছে এবং তারা আসলে শিক্ষার্থীদের জন্য কি ধরনের কাজ করতে চায় সেগুলো কিন্তু জানাচ্ছে শিক্ষার্থীদের কাছে। এবং শিক্ষার্থীদেরও প্রত্যাশা, দীর্ঘদিন পরে, দীর্ঘ ৩৫ বছর পরে যেহেতু চাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম চালু হতে যাচ্ছে, শিক্ষার্থীদের যেই অধিকারগুলো রয়েছে সেগুলো যেন তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে সেই প্রত্যাশা শিক্ষার্থীরা জানিয়েছে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আসলে নির্বাচন কমিশন গতকালকে একটি মতবিনিময় সভা করে এবং তারা যেমনটি জানিয়েছে যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ধরনের দাবির কথা শিক্ষার্থীরা জানাবে, সেই ধরনের দাবি মানার জন্য কিন্তু নির্বাচন কমিশন কার্যকরী
ধরনের উদ্যোগ গ্রহণ করছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগের কথা আমাদেরকে জানিয়েছে। লাবণ্য। শুভ্র, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম।